সাধারণ মানুষের বিদ্যুতের অধিকার রক্ষা করতে বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারীরা মিলে রাজ্য স্তরে গড়ে তুলেছেন ইলেকট্রিসিটি কনজিউমার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন নামে এক নতুন সংগঠন। সেই সংগঠন মালদায় বিস্তার ঘটাতে এবং মালদায় জেলা কমিটি গঠন করতে এক কনভেনশন হয়ে গেল রবিবার। এদিন এই কনভেনশন অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপক রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তপন বোস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন সাধারণ মানুষের বিদ্যুৎ অধিকার রক্ষা করার লক্ষ্যে আগামী দিনে লড়াই আন্দোলন গড়ে তুলতে মালদায় ইলেকট্রিসিটি কনজিউমার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করেন। সেই কমিটির সদস্যরা এদিন বিদ্যুৎ বিল 2025 বাতিল, স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারীকরণের প্রচেষ্টা বাতিল ইত্যাদি দাবিতে সরব হন এবং এর বিরুদ্ধে আগামী দিনে লড়াই আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে। আমরা আজকে মালদাতে মিলিত হয়েছি গ্রাহক এবং কর্মচারীরা এই সমিতি গঠনের জন্য। আমি এই সমিতির সাধারণ সম্পাদক দীপক রায় চৌধুরী। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে বিদ্যুৎটাকে পণ্যে পরিণত করে প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দিচ্ছে এবং তার ফলে মানুষের অধিকার, বিদ্যুৎ পাওয়ার যে মানুষের অধিকার, সেটা খর্ব হবে। একদিকে যেমন মানুষ বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হবে, কারণ বিদ্যুৎ যদি পণ্য হিসাবে কিনতে হয় তাহলে গরিব মানুষের পক্ষে এই বিদ্যুৎ কিনে ব্যবহার করা সম্ভব হবে না, কারণ বিদ্যুতের দাম প্রাইভেট কোম্পানিগুলো যখন আসবে তখন 15 থেকে 20 টাকা পার ইউনিট কিনতে হবে এবং প্রান্তিক মানুষের পক্ষে এটা সম্ভব হবে না। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের বিদ্যুতের অধিকারটা রক্ষা করার জন্যে আমরা এই সমিতি গঠন করে আন্দোলন সংগঠন গড়ে তুলতে চাইছি। মালদা জেলা রেগুলেটেড মার্কেট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষের সাধারণ সভা হয়ে গেল রবিবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট চত্বরে। সভায় হাজির ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। এদিনের সভায় প্রথমে সাংগঠনিক নানান বিষয়ে আলাপ আলোচনা চলে। আলোচনার পর রেগুলেটেড মার্কেট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা তুলে ধরেন, যা সমাধান করতে আগামী দিনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন মালদা মার্চেন্টের কর্মকর্তারা। আজকে মালদা জেলা রেগুলেটেড মার্কেট ফুড অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে প্রথম বর্ষ আজকে ওদের সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এটা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের অ্যাফিলিয়েটেড একটা সংগঠন। এখানে প্রচুর ব্যবসায়ী, এখানে ছোট ছোট থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই এখানে ব্যবসা করে, তাদের নিয়েই আজকে এই সম্মেলনটা আজকে হচ্ছে। তাদের আজকে সম্পাদীয় প্রতিবেদন পাস হয়েছে, অ্যাকাউন্টস পাস হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এই রেগুলেটর মার্কেটে অনেক কিছু জিনিস আমাদেরকে করার দরকার আছে, যেটা আমরা ডিএমের নজরে দিয়েছি, ডিএম ম্যাডামের নজরে। এখানে যেরকম আমাদের একটা খুব যেটা দরকার, এখানে একটা ভালো একটা জলের একটা খুব প্রয়োজন আছে। তার মধ্যে টয়লেটের দরকার আছে, বাথরুম একদমই নেই বললে চলে। সেটাকে একটা ভালোভাবে একটা করার আমরা অনেক দিন থেকে এটা দাবি রাখছি। সেটা আমাদেরকে আশ্বাস দিয়েছে মালদা জেলার রেগুলেটর মার্কেটের যে সেক্রেটারি আছে, আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি এটা করবে। আর একটা জিনিস যেটা দরকার, যেটা আমরা কৃষক যারা আছে তাদের জন্য আমরা প্ল্যাটফর্মের জন্য বহুদিন ধরে দাবি করছিলাম, সেই প্ল্যাটফর্মটাও আমরা করতে পারলাম। অলরেডি আমাদের এটার প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কোনো কৃষক ভাইরা যাচ্ছে না। বাধ্য হয়ে কী করছে, যেখানে পার্কিং জায়গাতে সবাই বসছে। এটাতে আমাদেরও খুব অসুবিধা হচ্ছে, যারা দোকানদারি করছে তাদেরও খুব অসুবিধা হচ্ছে।